নমস্কার বন্ধুরা, সিদ্ধুস মম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি গুলশা মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। গুলশা মাছটা আমি সিম আলু বেগুন দিয়ে রান্না করেছি। গুলশা মাছটা এভাবে রান্না করে খেতে অনেক মজার হয়। এখানে আমি সিম আলু বেগুন নিয়েছি, আর এখানে আছে গুলশা মাছ, জিরা বাটা, টমেটো, পেঁয়াজ কুচি। প্রথমে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো জিরে বাটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন একটা পেস্ট তৈরি করে নিব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মশলার পেস্ট। একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢেকে দেব। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব।
এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও একটু ঢেকে দেব। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলব। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এই রেসিপিটা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।